বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজি ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্যাডিং এবং মার্জিন সম্পর্কে। বন্ধুরা, ওয়েব পেজের মধ্যে যত রকমের আমরা কন্টেন্ট বা যত রকমের এলিমেন্ট আমরা ব্যবহার করি সেগুলোকে ভালো রকম ভাবে সাজানোর জন্য সবসময় আমাদের প্রয়োজন হয় মার্জিন এবং প্যাডিং। সিএসএস এর এই দুটো প্রপার্টিজ যদি আপনারা ভালো করে শিখতে পারেন তাহলে খুব সহজেই আপনারা ভালো মতন করে একটা ওয়েব পেজ তৈরি করতে পারবেন এবং সুন্দর ডেকোরেট করে আপনারা তৈরি করতে পারবেন একটি সুন্দর ওয়েব পেজ। তাহলে বন্ধুরা, কিভাবে আমরা মার্জিন এবং প্যাডিং কে ওয়েব পেজের মধ্যে অ্যাপ্লাই করব? বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা আছে এবং বাঁ দিকে ব্রাউজার ওপেন করা আছে। ওকে বন্ধুরা, এইবার আমরা একটা কাজ করি বন্ধুরা, সবার আগে ডিআইভি ট্যাগ নিই। তাহলে ডিআইভি আর তার নিচে আমরা একটা পি ট্যাগ নিই। বন্ধুরা, এবার দেখুন পি ট্যাগের মধ্যে আমরা লিখলাম ইজি টু লার্ন আইটি। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েব ডেভেলপমেন্টের সিরিজ। আপনারা চাইলে HTML এর বিভিন্ন ট্যাগ এবং তার আগে যে CSS এর যেসব ভিডিওগুলো আছে সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। সেখান থেকে আপনারা শিখে যাবেন এবং আমরা গ্রাস লেভেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনাদেরকে পরবর্তীকালে কোনো রকম প্রবলেম না হয়। ওকে বন্ধুরা, তাহলে বন্ধুরা দেখুন একটা ডিআইভি ট্যাগ আমরা নিলাম। আপনারা জানেন বন্ধুরা, ডিআইভি ট্যাগের কাজ কোনো একটা CSS এর কোনো একটা পার্টকে বা কোনো একটা সেকশনে ভাগ করতে ডিআইভি ট্যাগ ব্যবহার করা হয়। এটা নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা, এইবার আমরা কি করব, একটা ইন্টারনাল CSS নেব। আর ইন্টারনাল CSS এর জন্য আপনারা জানেন যে স্টাইল ট্যাগ আমরা ব্যবহার করছি কোথায়, হেডের মধ্যে। ওকে, এবার স্টাইল ট্যাগের মধ্যে ডট বক্স বলে একটা আমরা ক্লাস নিচ্ছি। ওকে, সেই ক্লাসটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, ডিআইভির মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে ডিআইভির মধ্যে কি করে আমরা অ্যাপ্লাই করব, আপনারা জানেন যে একটা ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখব বক্স। বন্ধুরা, ক্লাস এবং আইডি নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। সেখানে খুব সুন্দরভাবে বোঝানো আছে কিভাবে ক্লাস এবং আইডি ব্যবহার করব এবং তাদের মধ্যে কি পার্থক্য আছে। যাই হোক বন্ধুরা, এই বক্স ক্লাসের মধ্যে আমরা এবার প্রপার্টি গুলো লিখবো। বন্ধুরা, সবার আগে আমরা লিখি হাইট কোলন, এখানে দিলাম 200px আর সঙ্গে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা দিলাম অ্যাকোয়া, সেভ করলাম। দেখুন বাঁদিকে আমরা রিফ্রেশ প্রেস করলাম, দেখুন আমাদের একটা বক্স চলে এসছে। ওকে, এই ডিপ ট্যাগের মাধ্যমে আমরা একটা বক্স ক্রিয়েট করেছি। ওকে, আর নিচে ইজি টু লার্ন এখানেও আমরা একটা পি ট্যাগের মধ্যে নিয়েছি। এবার একটা কাজ করি বন্ধুরা, আরো কিছুটা লিখিনি। দেখুন এই পি ট্যাগের একটা সিলেক্টর নিই। আপনারা জানেন সিলেক্টর নিয়ে আমরা এখানে প্রপার্টি সেট করতে পারি। এখানে একটা কাজ করি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে নিয়ে নিলাম ব্লু ভায়োলেট, সেভ করলাম, রিফ্রেশ করলাম। তাহলে বন্ধুরা, এই যে আমাদের দুটো কন্টেন্ট আমরা এখানে আছে। ওকে, এইবার দেখুন আমরা প্রথমে মার্জিন সেট করব। দেখুন বন্ধুরা, যে প্রথম যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোয়া ডিআইভির মাধ্যমে যে একটা বক্স ক্রিয়েট করেছি, এখানে দেখুন এখানে কোনো মার্জিন সেট না, একটা ডিফল্ট মার্জিন অবশ্যই থাকে, এছাড়া আর কোনো মার্জিন নেই। তো আমরা চাচ্ছি যেখানে একটা মার্জিন সেট করব। ওকে, তাহলে মার্জিন সেট করতে গেলে সবার আগে আমরা নিব মার্জিন। দেখুন বন্ধুরা, এই মার্জিন প্রপার্টির মধ্যে টপ, বাটন, লেফট এবং রাইট এই 4 রকমের প্রপার্টি আছে। ওকে, তো আমরা চাচ্ছি প্রথমে লেফট মার্জিন সেট করব। লেফট মার্জিন আমি নিলাম 50px, সেভ, F5। তাহলে বন্ধুরা লক্ষ্য করছেন যে বাঁ দিকে একটা স্পেস চলে আসলো। ওকে, তেমন ভাবেই আমরা আরো করতে পারি। মার্জিন টপ এখানে করলাম 50px, আবারও আমি 50px নিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন উপরেও 50px এর একটা স্পেস চলে আসলো। ওকে, তাহলে এইভাবে আমরা চাইলে বাঁ দিকে, ডান দিকে, চারিদিকেই আমরা মার্জিন সেট করতে পারি। আর যদি আপনি চান যে চারিদিকে আমরা মার্জিন সেট করব, তাহলে শুধুমাত্র মার্জিন লিখে আমরা শর্ট হ্যান্ডের মাধ্যমেও করতে পারি। ওকে, কিভাবে দেখুন, সবার আগে বন্ধুরা আমরা মার্জিনটাকে তুলে দিয়ে সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি, আগের জায়গায় চলে এসছে। এবার আমরা চাচ্ছি বন্ধুরা চারিদিকে আমরা মার্জিন দিব। ওকে, মার্জিন কোলন 50px, এক্ষেত্রে কোনো টপ মার্জিন নাই, লেফট মার্জিন নাই, শুধুমাত্র মার্জিন 50px। আমি যদি এইটা দিতে পারি, সেভ করলাম, তাহলে চারিদিকে 50px চলে আসবে। দেখুন বন্ধুরা, চারিদিকে 50px চলে এসছে। বাটন মার্জিন যেটা হচ্ছে পরের কন্টেন্টের সঙ্গে একটা মার্জিন গ্যাপ একটা মেনশন করবে। তাহলে বন্ধুরা মার্জিনটা কি, মার্জিন হচ্ছে এলিমেন্টের চারিদিকে যে
স্পেস, সেটাই হচ্ছে মার্জিন। ওকে, এটাকেই বলা হয় মার্জিন। দেখুন তারপরের কন্টেন্টটা দেখুন, ইজি টু লার্ন, এটার কিন্তু মার্জিন সেট করিনি, তাই জন্য এর কোনো মার্জিন একেবারেই নাই, যে বাই ডিফল্ট যে মার্জিনটা আছে সেটাই সেট করা আছে। তাহলে এটাকেই বলা হয় বন্ধুরা মার্জিন। আপনারা যদি চান সব সাইডে আমি সমান মার্জিন সেট করব না, তাহলে আপনারা এইভাবে করতে পারেন। ঘড়ির কাঁটা 12টা থেকে শুরু করে 12টা, 3টা, 6টা, 9টা, এই ঘড়ির কাঁটা ক্লক ওয়াইজ যে ঘোরে, এই ক্লক ওয়াইজ আপনি হিসাবটা মনে রাখবেন। সবার আগে ঘড়ির কাঁটা 12টা, তাহলে 12 মানে টপ, ঘড়ির কাঁটা তখন টপে থাকবে। ওকে, তাহলে সবার আগে 50px স্পেস, তাহলে প্রথমে হয় টপ মার্জিন, তারপরে ঘড়ির কাঁটা চলে গেল রাইটের দিকে। তাহলে এবার দেখুন এখানে আমরা করলাম 10px, তার মানে রাইট সাইডে আমি দিলাম 10px। 3টা বাজার পরে তারপরে চলে আসলো 6টা, ঘড়ির কাঁটা তখন নিচের দিকে, তার মানে বাটন মার্জিন। নেক্সট তাহলে আমি দিলাম আরো 50px। ওকে, তারপরে ঘড়ি কাঁটা যখন চলে আসবে 9 এর কাছে, তখন এটা হবে লেফট মার্জিন, তাহলে 10px। চলছে বন্ধুরা, টপ, রাইট, বাটন এবং লেফট মার্জিন একসঙ্গে যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন। এক্ষেত্রে দেখুন মার্জিন কিন্তু আলাদা করা আছে, দেখুন টপ মার্জিন এবং বাটন মার্জিন 50px, লেফট এবং রাইট মার্জিন 10px করে। ওকে, যখন আপনার মার্জিনের যখন বৈষম্য থাকবে বা ডিফারেন্স থাকবে, তখন আপনার এক চান্সে এইভাবে করতে পারেন। প্রথমটা টপ, তারপরে রাইট, তারপরে হচ্ছে বাটন এবং লাস্ট হচ্ছে লেফট। একদম ঘড়ির কাঁটাটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এটুকু সেভ করলাম, রিফ্রেশ করলাম। এর দেখুন টপ আর বাটন হচ্ছে 50px, লেফট এবং রাইট হচ্ছে 10px। আর যদি চারিদিকে যদি সেম মার্জিন নিতে চান, তাহলে এর আগে যেটা করলাম একেবারে আপনি 100px বা 50px আপনি করলেন, তার মানে চারিদিকেই আপনার 100px এর একটা স্পেস চলে আসবে বা মার্জিন সেট হবে। এই যে দেখুন বন্ধুরা, বুঝতে পারছেন? এইবার বন্ধুরা চলে আসি প্যাডিং। প্যাডিং এর জন্য আমরা নিচ্ছি ইজি টু লার্ন। দেখুন এইখানে আমরা একটা কাজ করি, একটু বড় করে দেখানোর জন্য আমরা ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিই, 40px করে দিলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম। ওকে, দেখুন আর একটা কাজ করি বন্ধুরা, আমরা এর হচ্ছে উইথটাকে একটু সেট করে দিই, 500px করি, দেখি 500px এ কি হয়। সেভ করলাম, F5 প্রেস করলাম, এবার এখানে রিফ্রেশ করলাম। এবার ঠিক আছে বন্ধুরা, এবার আমরা চাচ্ছি যে একটা মার্জিন সেট করে একটু বাঁ দিকে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা এখানে একটা শুধুমাত্র মার্জিন লেফট করলাম, করার পরে এখানে আমি 50px করে দিলাম, 50px আসলো। ওকে বন্ধুরা, এইবার আমরা প্যাডিং করব। প্যাডিং মানে কি? প্যাডিং মানে হচ্ছে স্পেস বিটুইন এলিমেন্ট বর্ডার আর এলিমেন্ট কন্টেন্ট। এই যে এলিমেন্টের বর্ডারটা দেখতে পাচ্ছেন আর এলিমেন্টের কন্টেন্ট, এই দুটোর মধ্যে স্পেস। তার মানে আরো ভালো করে যদি বোঝাতে চাই, এখানে দেখে নিন, প্যাডিং মার্জিনের মতনই বন্ধুরা, প্যাডিং লেফট, রাইট, টপ এন্ড বাটন হয়, আর সেটাও একই রকম ভাবে, শর্ট হ্যান্ডও একই রকম ভাবে মার্জিনের মতনই হয়। ওকে, অ্যাকচুয়ালি মার্জিন এবং প্যাডিং এর অ্যাপ্লাইটা একই রকমের। ওকে, তাহলে প্যাডিং লেফট আমি এখানে যদি 10px 40px করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন কন্টেন্টের বর্ডার থেকে কন্টেন্ট এই দুটোর মধ্যে যে স্পেস, এটাই হচ্ছে প্যাডিং। দেখতে পাচ্ছেন 40px এর একটা স্পেস চলে আসলো। ওকে, আমরা একটা কাজ করি, সবার আগে আমরা একটা অ্যালাইনমেন্ট নিয়ে নিই। তাহলে টেক্সট অ্যালাইন আমরা জানি, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। দেখুন এই লেখাটাকে কি সুন্দর করে আপনারা ডিজাইন করতে পারবেন, একদম বক্সের মাঝখানে আপনাদেরকে দেখাচ্ছি কি করে করতে পারবেন প্যাডিং এর মাধ্যমে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, লেখাটাকে আমার দেখুন মাঝখানে চলে আসলো। ওকে, মাঝখানে আসলো না এই কারণেই এখানে একটা প্যাডিং সেট করা আছে। ওকে, তাহলে লেফট, রাইট, বাটন এবং টপ এই 4 রকমের মার্জিন হয়। আর আপনারা যদি চান যে মার্জিনটাকে চারিদিকে আমরা সমান মার্জিন দিব, তাহলেও দিতে পারেন। সেভ করে আপনাকে একবার দেখাই যে এবার লেখাটা আমার মাঝখানে আছে, আর তো আমরা বন্ধুরা প্যাডিংটাকে আমরা তুলে দিলাম। তো বন্ধুরা আমরা প্যাডিংটাকে তুলে দিলাম, এবং প্যাডিং তুলে দেওয়ার পর এবার আপনাদেরকে দেখাবো প্যাডিং ইউজ করে আপনারা কিভাবে লেখাটাকে খুব সুন্দর একটা বক্সের মাঝখানে বা একটা কন্টেন্টের মাঝখানে আপনি লিখতে পারবেন, ডিজাইন করতে পারবেন।
আমরা চারিদিক দিকে সমানভাবে প্যাডিং নিব। ওকে, চারিদিক দিয়ে সমানভাবে। তাহলে বন্ধুরা চারিদিক দিয়ে প্যাডিং আমরা কিভাবে নিব, তার জন্য লিখবো প্যাডিং কোলন, এইবার আমরা ডাইরেক্ট এখানে নিলাম 100 পিক্সেল, একদম মার্জিনের মতন। 100 পিক্সেল যদি নিই তার মানে চারিদিক দিয়ে 100 পিক্সেল, লেফট রাইট বাটন এন্ড টপ চারিদিক দিয়ে 100 পিক্সেল। সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা, দেখুন চারিদিক দিয়ে 100 পিক্সেল। আমরা একটা কাজ করি, অনেকটা বড় হয়ে গেছে, আমরা এখানে 50 পিএক্স করে দিই, অনলি 50 পিএক্স। সেভ করলাম, রিফ্রেশ করলাম। তাহলে দেখুন বন্ধুরা, মানে কন্টেন্টের বর্ডার থেকে কন্টেন্ট পর্যন্ত 50 পিএক্স, কন্টেন্টের বর্ডার থেকে কন্টেন্ট পর্যন্ত 50 পিএক্স, টপ এবং বাটন 50 পিএক্স, বাঁ দিকে এবং ডান দিকে 50 পিএক্স। তাহলে বন্ধুরা দেখুন লেখাটা কত সুন্দর লাগছে দেখতে। তাহলে বন্ধুরা এইভাবে আমরা প্যাডিং ব্যবহার করব এবং মার্জিন ব্যবহার করে আমরা ওয়েব পেজকে ডিজাইন করতে পারবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।